বাট ইসি বলতে পারে না যে এখন গণপরিষদ হওয়া সম্ভব না, করা যাবে না, এটা ইসির কার্যপরিধিতে পড়ে না। ইলেকশন কমিশন তো একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, সে তার মতো করে কথা বলতে পারবে না। সাংবিধানিক বাধ্যবাধকতা তো আছে, ইসি এটা বলতে পারে না। ইসি প্রত্যেকটা নির্বাচন প্রিপারেশন ইসি থাকতে হবে, যে টাইম ফ্রেম বলবে সরকার সেই টাইম ফ্রেমের মধ্যে ইসির সাথে সরকার আলোচনা করে সিদ্ধান্ত দিবে। মানে ইসি কি সরকারের কথা অনুযায়ী চলবে? এটা লম্বা টাইম নিয়ে আসছে। কিন্তু এনসিপি মনে করে ইলেকশন পরে, আগে সংস্কার হইতে হবে, ইলেকশনটা পরে সংস্কার বিচার, এই তো। আজকে যে আপনারা বলেছেন এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বক্তব্য পেয়েছি, সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট আপনারা বাস্তবায়ন দেখতে চান। এইটার ব্যাপারে একটা সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ইলেকশন কমিশন যেন নির্বাচনের ব্যাপারে কোনো কাজ না করে। তাহলে তো ইলেকশনটা এই যে টাইম ফ্রেমটা প্রধান উপদেষ্টা দিয়েছেন এর মধ্যে আর পিছিয়ে গিয়ে যাক লাইক দিস, এরকম আপনি যদি বলেন। না না, আমাদের সেই সাথে আমাদের এটাও বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা তিনি যেভাবে যে টাইম ফ্রেম দিয়েছেন সেই টাইম ফ্রেমের ব্যাপারে অভ্যন্তরীণভাবে ইসি তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে ইসির একটু অতি কথা বলা, অতি কথনের কিছু অভ্যেস ইসির রয়েছে, যেটা ইসি বলতে পারে না। যেমন ধরুন হচ্ছে আমরা পলিটিক্যালি আমরা গণপরিষদ নির্বাচনের জন্য দাবি জানাতে পারি, বিএনপি না করতে পারে, আরেক দল এসে আমাদের সমর্থন দিতে পারে, অন্য কয়েকটা দল বিএনপিকে সমর্থন করতে পারে যে না গণপরিষদ এখন সুযোগ নেই। বাট ইসি বলতে পারে না যে এখন গণপরিষদ হওয়া সম্ভব না, করা যাবে না, এটা ইসির কার্যপরিধিতে পড়ে না। অনেক ক্ষেত্রেই ইসিকে দেখা যাচ্ছে এই সকল বিষয় ইসি নিজে স্ট্যান্ড নিচ্ছে। আমরা আসলে একটা জিনিস মনে করি যে ইলেকশন কমিশন তো একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, সে তার মতো করে কথা বলতে পারবে না। সাংবিধানিক বাধ্যবাধকতা তো আছে। যখন হচ্ছে আমি বাধ্যবাধকতা বাইরেও কথা বলতে পারি, আমার দলের যেই বাধ্যবাধকতা আছে সেটা মেনে। ইসিরও নিজস্ব একটা গঠনগত আছে, নিয়ম প্রণালী আছে, আইনের বিষয় আছে। ইসি সেটার ভিতর থেকে কথা বলতে পারে কোন নির্বাচন হবে, কোন নির্বাচন হবে না, আগে স্থানীয় সরকার নির্বাচন হবে নাকি হচ্ছে আগে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেটা তো আর ইসি ডিসিশন নিবে না, এটা রাজনৈতিক ঐক্যমত্যের ডিসিশন। ইসি এটা বলতে পারে, ইসির সামর্থ্য থাকতে হবে না যে, যেমন ধরেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের একটা দাবি আপনাদের আছে, ইসি কি এটা বলতে পারে না যে ভাই আমি জাতীয় নির্বাচনের আগে এটা করতে পারবো না? তাদের সামর্থ্য না, ইসি এটা বলতে পারে না। কারণ ইসি যদি জাতীয় নির্বাচন করতে পারে সে গণপরিষদও পারতে হবে, ইয়েও পারতে হবে, স্থানীয় পারতে হবে। সে একটা না পারলে সেই ইসি থাকার গণপরিষদ আর সংসদ নির্বাচন আপনারা একসঙ্গে চেয়েছেন, ওইটা সমস্যা না। আমরা তখন ইসি যেটা বলছিল যে আগে করা সম্ভব না, এইভাবেই কথা বলছিল। ইসি এটা বলতে পারে না। ইসি প্রত্যেকটা নির্বাচন প্রিপারেশন ইসি থাকতে হবে, যে টাইম ফ্রেম বলবে সরকার সেই টাইম ফ্রেমের মধ্যে ইসির সাথে সরকার আলোচনা করে সিদ্ধান্ত দিবে। মানে ইসি কি সরকারের কথা অনুযায়ী চলবে? সরকার বলতে নির্বাচনকালীন যে সরকার ডিসিশন, আমি একটা ইসি বাবু বলতে পারে যে রাজনৈতিক ঐক্যমত হলে যে কোনো নির্বাচন, সেটা গণপরিষদ স্থানীয় নির্বাচন আমরা প্রস্তুত, আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিব। পলিটিক্যাল পার্টিগুলো সবাই মিলে বসে যদি তাকে বলে যে গণপরিষদ নির্বাচন আমরা সবাই মিলে চাই, কারণ বিএনপি এখন বিরোধী আছে, যদি বলে যে হচ্ছে না আমরাও চাই গণপরিষদ নির্বাচন একসাথে হোক, বা বিএনপি এখন বিরুদ্ধে আছে, জামাত বিরুদ্ধে আছে, যে যদি বলে যে না স্থানীয় সরকার নির্বাচন আমরা এখন সবাই একমত, স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, তাহলে গণপরিষদের ব্যাপারে সমর্থন আছে। আমি কথাই বলতেছি, যদি এটা সবাই মিলে বলে তাহলে ইসি কি এটা করতে হবে না? নাকি ইসি বলবে না আমার পক্ষে সম্ভব না? ইসি তখন বলবে যে আমি সময় নিতে পারি, ইসি এভাবে বলতে পারে না। বিষয়গুলো হচ্ছে ইসির যে অতিকথন গুলা করে এটা সমস্যা, এবং হচ্ছে ইসি যেভাবে গঠন হয়েছে সেই গঠনে অনেকগুলা আমরা সমস্যা ফিল করি। আমরা মনে করি যে হচ্ছে এটা শেখ হাসিনা যেভাবে মানে ইসি কে নিজের করে তোলার জন্য যে প্রক্রিয়ায় ইসি গঠনের নিয়ম করেছিল, আইন করেছিল, ইসি গঠন হয়েছে। এখন নির্বাচন কমিশন সংস্কার কমিশন আছে, তো সেই সংস্কার কমিশনের সুপারিশ আছে, সেই সুপারিশের ভিত্তিতে হয়তোবা এই নির্বাচন কমিশন ভেঙেও দিতে হতে পারে, হয়তোবা হচ্ছে নতুন ভাবে গড়ে তুলতে পারে সকল ঐক্যমতের ভিত্তিতে, যদি হচ্ছে সবাই মিলে। আপনারা তখন তো কোনো প্রোটেস্ট করেছিলেন কি যখন নির্বাচন কমিশন গঠন করা হয়? আমরা এটা প্রতিবাদ করেছিলাম, পরবর্তী দিনে আমরা সংবাদ সম্মেলন করে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম যে এই সময় নির্বাচন কমিশন গঠনের প্রয়োজনীয়তা নেই। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সেই আইন হয়ে নতুন ভাবে তারপরে এটা গঠন করা প্রয়োজন। আর আমরা এটা বলছি না যে হচ্ছে জুনের মধ্যে ইলেকশন হতে পারবে না বা ডিসেম্বরের মধ্যে হতে পারবে না, আমরা বলছি আগামী মাসেও ইলেকশন হতে পারে, তবে হচ্ছে কয়েকটা মৌলিক বিষয়ে আমাদের সুরাহা লাগবে। নির্বাচন আপনার কি ধারণা মাসুদ, যে মৌলিক বিষয়ে সংস্কারের কথা আপনারা বলছেন, একটু আগে বুলুল ভাই বলেছেন, এই কাজগুলি করতে একটু সময় সাপেক্ষ না?
হ্যাঁ, সময় সাপেক্ষ হলে সময় নিতে হবে। যদি কম সময় করা সম্ভব, কম সময় করতে হবে। আমি কেন এমন ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা দিয়ে আমি আবার একটা নির্বাচনে চলে যাব? আমাকে অবশ্যই নির্বাচন ব্যবস্থা সংস্কার করে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গড়ে তুলতে হবে, যার নিজস্ব একটা অবস্থান থাকবে, যে আইনের ভিত্তিতে তারা সামনের দিকে কাজ করতে পারবে, সরকারের কথা না শুনেও করতে পারবে। সেইটা নিশ্চিত না করে আমি কেন একটা ইলেকশন করে পরবর্তীতে আবার 5 বছর পরে আরেকটা মারামারি পরিবেশ তৈরি করে রেখে দিব? আমি কেন বিচার ব্যবস্থা এমন ভাবে তৈরি আছে যে আগামী আওয়ামী লীগ যেভাবে তৈরি করে দিয়েছে, সেই পরিবেশ দেখে আমরা কিভাবে ইলেকশনে যেতে পারি? যে দল ক্ষমতায় থাকবে সেই দলের বিরুদ্ধে আমি যদি বিরোধী দল হয়, তাহলে তো আমাকে গণহারে আওয়ামী লীগ যেরকম করছে সেভাবে কারাগারে ঢুকিয়ে দেওয়া হবে পলিটিক্যাল চাপে। আমরা তো এরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে বলতে চাচ্ছেন যে এরকম এই পরিস্থিতি ইলেকশন হলে বিএনপি যদি ক্ষমতায় যায়, জামাতও তো ক্ষমতায় যেতে পারে না, এনসিপিও যেতে পারে। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে বিএনপি এই সমস্ত কার্যকলাপ আবার করবে। না, আপনার একটা বিষয়, ইন্টারেস্টিং দীর্ঘ অভিজ্ঞতা আছে আমাদের, দীর্ঘ অভিজ্ঞতা। যখন যে দল ক্ষমতায় ছিল সেই বিচার বিভাগকে ব্যবহার করেছে, সেই প্রশাসনকে ব্যবহার করেছে, সেই নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে, ব্যবহার করছে না? ঠিক, আপনারা তো একসময় সরকারে ছিলেন, যখনই ক্ষমতায় ছিল তখনই সবাই ব্যবহার করেছে, সুতরাং সামনে করবে না নিশ্চয়ই। অংশীদারিত্বে ক্ষমতায় ছিলেন আপনারা, এইটা তো বলবে হেলাল ভাই, বলবে না এটা হেলাল ভাইয়ের পরে আসতেছে। এখন 5 বছর পর কিন্তু সংঘাত লাগছে নির্বাচন নিয়ে। আগামীতে সংঘাত জানার আগে তার নিশ্চয়তা না হয়ে তো আপনি আরেকটা ইলেকশনে যেতে পারেন না।